السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية. أو كما قال النبي عليه الصلاة والسلام. এখানে আমরা 16 নম্বর অনুশীলনীর 16 নম্বর লেসনের অনুশীলনীর মধ্যে আজকে আমাদের বইয়ের মধ্যে 12 নম্বর পেজ থেকে পড়ছি আমরা। এখানে অনুশীলনী নাম্বার 5 এখানে আছে, 5 থেকে পড়বো। 2 নম্বর ফর্মের গ্রামার অংশের বাকি আরো কিছু আলোচনা এখানে আছে, এই আলোচনার মধ্যে আসতেছে। আরাফতা ফি দারসিন সাবিকিন, যে আরাফতা তুমি জেনেছো, ফি দারসিন সাবিকিন পূর্বের পাঠে, আন্না ইসমাই জামানি ওয়াল মাকান ইউশতাক্কানি মিনাল ফি'লিস সুলাসিয়্যিল মুজাররাদ আলা ওয়াজনি মাফআলিন ওয়া মাফঈলিন। এই যে আন্না ইসমাই জামানি ওয়াল মাকান, ইসমুজ জামান এবং মাকান, অর্থাৎ যেটাকে আমরা পড়েছি জরফুজ জামান জরফুল মাকান। এই যে ইসমাই, এটা মুদাফ হয়েছে, মূলত ছিল ইসমাইনি। আমরা জানি দ্বিবচন শব্দ মুদাফ হলে শেষে নুনটা ড্রপ হয়ে যায়, এটা মানসুব মাজরুর রূপে আছে, যেহেতু আন্নার পরে আসছে, আন্না ইসমাইজ জামানি ওয়াল মাকান, মুদাফ মুদাফ ইলাই, এটা হলো ইসমু আন্না। তো বলতেছে ইসমু জামান এবং মাকান ইউশতাক্কানি, ইউশতাক্কানি মানে ডিরাইভড হয় বা নির্গত হয়, মিনাল ফি'লিস সুলাসিয়্যিল মুজাররাদ, মিনাল ফি'লিস সুলাসিয়্যিল মুজাররাদ, সুলাসি মুজাররাদ ক্রিয়া থেকে, আলা ওয়াজনি মাফআলিন ওয়া মাফঈলিন। যে সুলাসি মুজাররাদ ক্রিয়া থেকে আমরা ইসমুজ জামান মাকান পড়েছিলাম, এটা হয় আলা ওয়াজনি মাফআলিন ওয়া মাফঈলিন, মাফআলুন এবং মাফঈলুন, এই দুটো স্ট্রাকচারে। এই সেকেন্ড লেটারে যদি ফাতা অথবা কাসরা হয়, দম্মা হলে এটা, আর ফাতা অথবা কাসরা হলে মাফঈলুন হবে। এরপরে নির্দিষ্ট ক্রিয়া, নাকিস হলে একরকম, ইসম হলে একরকম, ভাবে আমরা পড়ে আসছি। এখন এই সুলাসি মুজাররাদের ইসমুজ জামান মাকান তো গেছে, কিন্তু 2 এন্ড অ্যাবভ অন্যান্য ফর্মগুলো থেকে ইসমুজ জামান মাকান কিভাবে হবে এটা বলতেছে। ওয়া আলাম, আল আনা, এখন জেনে রাখুন, আন্নাহুমা ইউশতাক্কানি মিন গায়রি সুলাসিয়্যিল মুজাররাদ, সুলাসি মুজাররাদ ব্যতীত অন্যান্য ফর্ম থেকে নির্গত হয় বা গঠিত হয়, আলা ওয়াজনি ইসমি মাফউলিহি, তার ইসমুল মাফউলের স্ট্রাকচারেই, ইসমুল মাফউলের স্ট্রাকচারেই। ইসমুল মাফউলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেই হবে। আসসালামু আলাইকুম। একটু আপনি, আমি একটা ক্লাসে ঢুকেছি, ওস্তাদের সাথে একটু কথা বলে। এই সাহেব ভাই, দুঃখিত, একটা ফোন আসছে জরুরি। তো সুলাসি মুজাররাদ ব্যতীত অন্যান্য ফর্ম থেকে আলা ওয়াজনি ইসমি মাফউলিহি, ইসমুল মাফউলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেই হবে।
যেটা অলরেডি বাংলাতে পড়ে আসছে। নাহু সাল্লা ইউসাল্লি, এই সাল্লা ইউসাল্লি সালাত আদায় করা, এখান থেকে ইসমুল মাফুল হলো মুসাল্লান। তাহলে মুসাল্লান মূলত ইসমুল মাফুলের স্ট্রাকচার, কিন্তু এটা থেকেই আই মাকানিস সালাত, মাকানি না মাকানুস সালাতে হবে, আই মাকানুস সালাত। এই যে মুসাল্লা অর্থ হলো সালাতের স্থান, তাহলে ইসমুল মাকান এটা হয়ে গেল। তার মানে ইসমুল মাফুল দ্বারাই যখন প্রয়োজন পড়বে জারফুল জামান বা মাকান শব্দ গঠন করার, সেটা ইসমুল মাফুলের স্ট্রাকচারই হবে। তাহলে সহজ কথা, ইসমুল মাফুল কি বলে, ইসমুল জামান মাকানের স্ট্রাকচার আমরা পড়ে আসছি। সুলাসি মুজাররাদে মাফআলুন অথবা মাফঈলুন, নিয়ম অনুযায়ী দুইটার কোনো একটাতে হবে। কিন্তু সুলাসি মাজিদ ফি বা সুলাসি মুজাররাদ ব্যতীত অন্যান্য গুলো থেকে সহজ। এটা হবে ইসমুল মাফুলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে, সব ক্রিয়া থেকে না, যেখানে প্রয়োজন হবে, অর্থাৎ জারফুল জামান বা জারফুল মাকান শব্দের যেখানে প্রয়োজন হবে, সেখানে ইসমুল মাফুলের স্ট্রাকচার দিয়েই আমাদেরকে সেই অর্থটা নিতে হবে। এখন সামনে এই যে 6 নম্বরে বলতেছে তাআম্মালিল আমসিলা তালিবা বিফআলা, এই যে ফাআলা ভার্বের গ্রুপের 2 নম্বর ফর্মের উদাহরণগুলো চিন্তা করুন। ওয়াইয়িন ফিহাল মাদিয়া ওয়াল মুদারিআ ওয়াল আমরা ওয়াল মাসদারা ওয়াসমাল ফাইলি ওয়াসমাল মাফউল ওয়াসমাইজ জামানি ওয়াল মাকান। এরপরে বাক্যগুলোর মধ্যে মাদি, মুদারে, আমর, মাসদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল এবং ইসমুল জামান এবং মাকান আইয়িন, আইডেন্টিফাই করতে হবে বা নির্দিষ্ট করতে হবে। যেমন এখানে এই যে 15টা বাক্য আছে, এই বাক্যের মধ্যে আমাদেরকে বের করতে হবে। এই যে প্রথম বাক্যটা কাব্বালা তিফলু উম্মাহু, অর্থ বলেন তো, বাচ্চাটি তার আম্মুকে চুমু চুমু দেয়। খেলো। জি, তাহলে এখানে এই 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? কাব্বালা। কাব্বালা। কাব্বালা এটা মাদি, মুদারে, আমর, কি হবে? মাদি মাদি। এটা একটা মাদির শব্দ, মাশাআল্লাহ। 2 নম্বর বাক্যটা আযিন লিয-যুহরি ইয়া আলিয়্যু ফাকাদ হানাল ওয়াক্তু, অর্থ বলেন হে আলী তুমি যোহরের আযান আজান দাও। দাও। ফাকাদ হানাল ওয়াক্তু, নিশ্চয়ই সময় সালাতের হয়ে এসছে। সময় হয়ে এসেছে, মাশাআল্লাহ। তো এখানে 2 নম্বর ফর্মের শব্দ কোনটা বলেন, কোনটা? আজিন। আযিন। আজিন। আযিন এটা হলো 2 নম্বর ফর্মের শব্দ। এটা মাদি, মুদারে, আমর, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল, আমর আমর আমর। এটা হচ্ছে আমরুন, মাশাআল্লাহ। তাহলে এরপরের বাক্য হাদিহিল কুতুবু লিত-তাওযী'i আলাল জামি', হাদিহিল কুতুবু এই বইগুলো, লিত-তাওযী'i বন্টন করার জন্য, আলাল হুজ্জাজি কাদের কাছে? হাজিদের কাছে। হাজিদের কাছে, হাজি সাহেবদের কাছে। তাহলে এই বইগুলো হচ্ছে হাজি সাহেবদের কাছে বন্টন করার জন্য। তাহলে এখানে 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? তাওয়াজি। তাওয়াজি। তাওযীউন। তাওযীউন এই শব্দটা কি? মাজদার। মাজদার, মাশাআল্লাহ। তাহলে এই শব্দটা থেকে একটু আমরা লিখে বলি, বলেন তো এই তাওযীউন শব্দটার রুট লেটার কি? ওয়াও জাই ইয়া। ওয়াও জা আইন, তাই না? আইন আইন সরি ওয়াও আইন, জা হ্যাঁ। আইন, এই 3টা হচ্ছে রুট লেটার। তো এখান থেকে আমরা মাদি বানালে কেমন হতো? ওয়াজ্জা। 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 এর যদি মুদারে বানাতাম কিরকম হতো? ওয়াজিউ। ইউয়াজ্জিউ। ইউ। এর মাজদারটা তো পড়েই ফেললাম, তাওযীউন। তাওযীউন। এরপরে বলেন তো এর আমরটা কেমন হতো? আমর ওয়াজি। ওয়াজ্জি'। ওয়াজ্জি', মাশাআল্লাহ। এর ইসমুল ফাইলটা কেমন হতো? ইসমুল ফাইল। মুওয়াজ্জিউন। মুয়াজ্জিউন। তাই না? এটা হলো ইসমুল ফাইল। তাহলে এর ইসমুল মাফুলটা কেমন হতো? মুয়াজ্জাউন। মুওয়াজ্জাউন। মুওয়াজ্জাউন এটা হলো ইসমুল মাফউল। তাহলে এখন যদি এর জারফুজ জামান বা মাকান প্রয়োজন হতো তাহলে কেমন হতো? মুওয়াজ্জা।
একই মুয়াজ্জাউন, তাই না? ইসমুল মাফুলটাই, ইসমুল মাফুলের যে স্ট্রাকচারটা মুয়াজ্জাউন, মুয়াজ্জাউন মুয়াজ্জাউন মুয়াজ্জাউন, এটা হলো গিয়ে আমাদের ইসমুল মাফউল। ইসমুল মাফউলটাই জারফুল জামান এবং জারফুল মাকান এটা গঠিত হবে। আলহামদুলিল্লাহ। পরের শব্দ আসি আমরা। এর পরের শব্দটা হলো আইন্দাকা সূরাতুন মুলাওয়ানাতুন লিল কাবাতিল মুশাররাফাতি। আইন্দাকা সূরাতুন মুলাওয়ানাতুন লিল কাবাতিল মুশাররাফাতি। মানে তোমার কাছে কি বিভিন্ন রঙের কাবা শরীফের ছবি আছে? আইন্দাকা তোমার কাছে কি আছে? সূরাতুন মুলাওয়ানাতুন মানে হলো রঙিন ছবি, কালারকৃত ছবি। লিল কাবাতিল মুশাররাফা মানে পবিত্র কাবার, মুশাররাফা মানে হলো পবিত্র, তাহলে পবিত্র কাবা শরীফের রঙিন কালার ফটো কি তোমার কাছে আছে? আইন্দাকা সূরাতুন মুলাওয়ানাতুন লিল কাবাতিল মুশাররাফাতি। এই বাক্যের মধ্যে 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? লাওয়ানু। একটা হলো মুলাওয়ানাতুন, আরেকটা আছে মুশাররাফা। আরেকটা শব্দ হলো আল মুশাররাফা, তাই না? এই দুইটা, এই যে মুশাররাফাতুন, এই শব্দটাও ফর্ম 2 থেকে আছে না? জি জি। এই দুইটাই কিন্তু ফর্ম 2। তাহলে মুলাওয়ানাতুন এই শব্দটা কোন কোন ধরনের শব্দ? মুলাওয়ানাতুন মাফুল। এটা ইসমুল মাফউল। মাশাআল্লাহ। ওই যে আমরা রং কালার আরবি পড়েছি না, কালার আরবি কি? লাওয়ানা। বহুবচন আলওয়ানুন, ওখান থেকে এটার মাদি মুদারাটা হবে লাওয়ানা, এটার মুদারাটা হবে ইউলাউইনু, এটার মাসদারটা হবে তালউইনুন, তাই না? অর্থ হলো কালার করা, রং করা। আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা শব্দ আমাদের এখানে ছিল মুশাররাফাতুন। মুশাররাফাতুন এটা কি শব্দ? যাকে ইসমুল মাফুল। পবিত্র করা হয়েছে, এটাও একটা ইসমুল মাফউল শব্দ, তাই না? মুশাররাফাতুনটাও কি ইসমুল মাফউল। তাহলে এখানেও যদি আমরা মাদি মুদারে যাই তাহলে হবে শাররাফা ইউশাররিফু। ইউশাররিফু, মাসদার বনে মুশাররাফ। তাশরাফ। তুন, শাররাফা হিসেবে তাসলিমুন, পবিত্র করা, সম্মানিত করা। ইনশাআল্লাহ 5 নাম্বার কোরআনের আয়াত, ক্বালা তাআলা আর রহমানু আল্লামাল কোরআন। রহমান অতিশয় দয়াময় সত্তা, আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহু মানুষকে শিখিয়েছেন, আল বায়ান বাগ্মিতা বা আহ, আহ, ভাষা। বাগ্মিতা মানে কোনো কিছু ভাব প্রকাশের শক্তি, বায়ান ভাব, মনের ভাব প্রকাশের শক্তি, বায়ান। তাহলে এই যে এখানে আমাদের 4টা আয়াত আছে সূরাত আর রহমানের, এখানে বলেন তো 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? আল্লামা। আল্লামা, অর্থাৎ 2বার আসছে আল্লামা, তাই না? এই দুইটাই কি আমর, মাদি, মুদারে, কি হবে? মাদি। 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 মাশাআল্লাহ। এরপরে 6 নম্বর বাক্যটা, জারানি সাদিকি ফারাহাবতু বিহি। জারানি সাদিকি ফারাহাবতু বিহি। এখানে আপনাদের একটা শব্দের অর্থ হয়তো জানা নাই। রাহাবা অর্থ হলো অভিবাদন জানানো, কাউকে অভ্যর্থনা জানানো। তাহলে বাক্যটার অর্থ বলেন তো কি হবে? জারানি, আমার বান্ধবী আমার কাছে, আমার বান্ধবী আমাকে দেখা করতে এসেছে, অতএব আমি তাকে অভিবাদন জানিয়েছি। তাহলে জারানি সাদিকি আমার বন্ধু আমার সাথে সাক্ষাতে এসেছে বা আমাকে দেখা করতে এসেছে। ফারাহাবতু বিহি অতঃপর আমি তাকে
অভিবাদন জানিয়েছি। অভিবাদন জানিয়েছি। তাহলে কয় নাম্বার? 2 নাম্বার ফর্মের শব্দ কোনটা? ফারহাবা রাহাবতু, তাই না? রাহাবতু, এটা হলো ফর্ম থেকে, তাই না? রাহাবতু। তাহলে বলেন তো এটার মাদি মুদারিটা কি হবে? মাদি, এটা মাদি। এটা অলরেডি মাদি আছে, তাই না? রাহাবা, রাহাব, তাই না? একটা একটা ইউরাহিবু তুরাহিবু ইউরাহিবু, ইউরাহিবু। আর মাসদার হলো তারহিবুন, তানজিল তারহিবুন, তারহিবুন, তারহিবুন। আমল হলো তারহিব হবে। রাহাবা ইউরাহিবু তারহিবুন, অভিবাদন জানানো। এখান থেকে এই ভার্বটা আসছে রাহাবতু। তাহলে এটা মাদির একটা ভার্ব, তাই না? রাহাবতু, রাহাবতু, মাশাআল্লাহ। এরপরে 7 নম্বর বাক্যটা, ক্বালা তাআলা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের জবানে বা তাদের মুখে মোহর লাগিয়ে দিব, সিল এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা, আমার সাথে কথা বলবে, আইদিহিম, তাদের হাত সমূহ, কথা বলবে। আমার সাথে কথা বলবে। তুকাল্লিমুনা, তাহলে দেখেন এই আয়াতের মধ্যে 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? তুকাল্লিমুনা। রাইট, তুকাল্লিমু। এই যে তুকাল্লিমু, এই ভার্বটাই হচ্ছে 2 নম্বর ফর্ম। তাহলে মাদিটা কি হবে? কাল্লামা, কাল্লামা ইউকাল্লিমু কাল্লামা ইউকাল্লিমু, কাল্লামা ইউকাল্লিমু, ইউকাল্লিমু। ইউকাল্লিমু অর্থ হলো আহ, কাল্লামা ইউকাল্লিমু অর্থ হলো কথা বলা, তাই না? কাল্লামা ইউকাল্লিমু তাকলিমুন, তাহলে এটা মুদারের শব্দ আছে, তাই না? তুকাল্লিমু মুদারে। এরপরে দেখেন 8 নাম্বার, উলিদাত লি বিনতুন ওয়া সাম্মাইতুহা মারইয়ামা, অর্থ মানে আমার একটা মেয়ে আমি হয়েছে, একটা মেয়ে মানুষ জন্ম দিয়েছি, তার নাম হচ্ছে মারিয়াম। আমি তার নাম রেখেছি মারিয়াম। ওয়া সাম্মাইতুহা, আমি তার নাম রেখেছি মারইয়ামা, মারিয়াম। তাহলে এখানে 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? সাম্মাইতুমা আম্মা। সাম্মাইতু, সাম্মাইতু, এটা আমর নাকি মুদারে? এটা এটা মাদি। মাদি মাদি। দেখেন মাদিটা হলো সাম্মা, তার মানে এটা একটা শহীদ মাহমুদ নাকিস। ভার্বের মাসদারটা কেমন হবে? তাফঈলাতুন, তাই না? তাফিলাতুন। তাসমিয়াতুন। তাসমিয়াতুন, এই যে তাফঈলাতুন স্ট্রাকচারে হবে না? মাহমুদ এবং নাকিস ক্রিয়া, তো সুতরাং হয়ে গেল তাসমিয়াতুন, 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 মাশাআল্লাহ। এরপরে আসেন পরের বাক্যটা, মান মানিল্লাযী আল্লাফা আল মুওয়াত্তা, এই যে মুওয়াত্তা একটা কিতাবের নাম, মুওয়াত্তা একটা কিতাবের নাম, একটা হাদিসের কিতাব আছে, একটা কিতাবের নাম হলো মুওয়াত্তা। তাহলে মুওয়াত্তা কে লিখেছে, কে সংকলন করেছে? আল্লাফা, সংকলন করে। তো মানিল্লাযী, কে সেই ব্যক্তি? আল্লাফাল মুওয়াত্তা, যে মুওয়াত্তা কিতাবটা লিখেছে। তাহলে বলেন তো এখানে 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? আল্লাফা, আল্লাফা, এটা মাদি নাকি মুদারে? মাদি। মাদি। আল্লাফা ইউআল্লিফু তা'লিফুন, এই মুয়াত্তা 2টা কিতাব আছে, একটা হলো মুয়াত্তা লিল ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে মুয়াত্তা। আবার আরেকটা আছে আল মুয়াত্তা লিল ইমাম মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহর আরেকটা কিতাব আছে মুয়াত্তা মালিক বলে এটাকে, মুয়াত্তা মালিক। মুয়াত্তা মালিকটাই বেশি প্রসিদ্ধ, আর একটা আছে মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা লিল ইমাম মুহাম্মদ। এই মুয়াত্তা, এই শব্দটাও দেখেন একটা 2 নম্বর ফর্মের শব্দ, তাই না? মুয়াত্তা, মুয়াত্তা 2 নম্বর। মুয়াত্তাউন, মুয়াত্তাউন ইসমুল মাফউল হয়ে গেল না?
মাফুল। হুম জি ওয়াত্তাআ ইসমুল মাফুল। মুওয়াত্তাউন ইসমুল মাফউল হয়ে গেল। তাহলে এখানে এই যে এটার মাসদারটা কেমন হবে একটু বের করেন তো। মুওয়াত্তা ওয়াত্তাআ মুদারিটা বলেন ইউ ইউ ইওয়াত্তিউ মাসদারটা কি হবে? তাও 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 ওয়াত্তাই আল্লাহ পারতেছি। তাওয়াতুন I don't know. তাওতিআতুন তাওতিআতুন তাও তাওতিআতুন তাই না? জি ওয়াত্তাআ ইওয়াত্তিউ তাওতিআতুন এরকম কেন হলো? কারণ এই শব্দটা মাহমুজ শব্দ তাই না? আমরা জানি মাহমুজ শব্দের মাসদারটা 2 নম্বর ফর্মে কেমন হয়? তাফঈলাতুন এই স্ট্রাকচারে হয়। তো সুতরাং তার মাসদারটা হয়ে যাবে এরকম ওয়াত্তাআ ইওয়াত্তিউ তাওতিআতুন তাওতিআতুন। আলহামদুলিল্লাহ। তাও কি আছে? হ্যাঁ, পরে আসি আমরা পরের বাক্যটা আছে উজ্জিল আল ইজতিমাউ ইলা আজালিন গায়রি মুসাম্মা। উজ্জিল আল ইজতিমাউ ইলা আজালিন গায়রি মুসাম্মা মিটিংকে নির্ধারণ করা হয়েছে ইলা আজালিন গায়রি মুসাম্মা অনির্দিষ্ট সময়কালের জন্য। আজ্জালা এটার অর্থ হলো সময় তাই না? বিলম্ব করা, দেরি করা বা নির্ধারণ করা, স্থগিত পোস্টপোন করা করা এরকম। এটাকে স্থগিত করা অর্থে হবে। হ্যাঁ, তাহলে উজ্জিল আল ইজতিমাউ মিটিং স্থগিত করা হয়েছে ইলা আজালিন গায়রি মুসাম্মা অনির্দিষ্ট সময়কালের জন্য। কবে মিটিং হবে? এটা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। তাহলে উজ্জিল আল ইজতিমাউ উজ্জিল আল ইজতিমাউ ইলা আজালিন গায়রি মুসাম্মা। এখানে বলেন কয়টা 2 নম্বর ফর্মের শব্দ আছে? উজ্জিল এটা মাজুল, এটা 2 নম্বর ফর্ম। হ্যাঁ, তাহলে একটা হলো উজ্জিলা, এটা মাদি 2 নম্বর ফর্ম। আর কি আছে? মুসাম্মা। সাম্মা মুসাম্মা, এটা হলো ইসমুল মাফউল তাই না? দুইটা জি শব্দ। ইসমুল তাহলে মাফুল। মাদিতে নরমাল যেটা অ্যাক্টিভ ফর্মের শব্দ এটা হলো আজ্জালা। তাহলে উজ্জিলাটা কি? উজ্জিলা মাজুল। মাজুল প্যাসিভ তাই না? মাজহুল। উজ্জিলা স্থগিত করা হয়েছে। মাশাআল্লাহ। এরপরে আতুদাখিনু দাখানা ইউদাখিনু মানে স্মোক করা। আতুদাখিনু তুমি কি ধূমপান করো? আতুদাখিনু তাহলে দাখানা ইউদাখিনু তাহলে এটা কয় নাম্বার ফর্মের শব্দ? 2 নম্বর 2 নাম্বার। তাদখিনুন তাদখিনুন অর্থ হলো স্মোকিং করা। হ্যাঁ, আতুদাখিনু তুমি কি স্মোকিং করো? লা সে উত্তরে দিচ্ছে না। ওয়াহাল ইউদাখিনু রাজুলুন আকিলুন কোন আকিল ব্যক্তি সে কি স্মোকিং করতে পারে? ওয়াহাল ইউদাখিনু রাজুলুন আকিলুন কোন আকিল ব্যক্তি কি স্মোকিং করতে পারে? ইন্না তাদখিনা সাবাবু আমরাদিন খাতিরাতিন কাসসারাতান কেননা নিশ্চয়ই স্মোক করা ধূমপান করা হচ্ছে সাবাবু আমরাদিন খাতিরাতিন বিভিন্ন ভয়ঙ্কর রোগের সাবাব কারণ হয়। কারণ এই স্মোকিংটা ভয়ঙ্কর রোগের বিভিন্ন ভয়ঙ্কর রোগের কারণ হয়ে থাকে। কাসসারাতানি সারাতান অর্থ হচ্ছে যে ক্যান্সার। ক্যান্সারের মতো তাই না? ক্যান্সারের মতো বড় বড় রোগের কারণ হয়ে থাকে। إن التدخين سبب أمراض خطيرة كالسرطان নিশ্চয়ই ধূমপান হচ্ছে ক্যান্সারের মতো ভয়াবহ বিভিন্ন রোগের কারণ। ক্যান্সারের মতো ভয়াবহ বিভিন্ন রোগের কারণ। إن التدخين سبب أمراض خطيرة كالسرطان। আলহামদুলিল্লাহ। উস্তাদ উস্তাদ একটা প্রশ্ন যে হাল আর আ এটা কোন কোন জায়গায় ব্যবহার? এখানে যেমন আ ইউ দাক্ষিণু এটা হলো না কেন?
হাল কোথায় বসে আর টা কোথায় বসে প্রশ্নবোধক শব্দ হলে? একটা সুন্দর প্রশ্ন, বাকি একটু আলোচনা সাপেক্ষ। এটা বালাগার পড়া, বাকি সংক্ষেপে যদি বলি, একটা প্রশ্নবোধক অব্যয় হলো আর একটা হলো হাল, আরো একটা আছে মা। এই তিনটারই বরঞ্চ এর সাথে আরেকটা যুক্ত করতে পারেন মা দা। এই চারটারই অর্থ হলো হোয়াট, কি, তাই না? জি চারটারই অর্থ কি। এর মধ্যে হাল এবং এই দুইটা একসাথে আসে, মা এবং মা দা এই দুইটা একসাথে আসে। মা এবং মা দা এর মধ্যে সংক্ষেপে মনে রাখবেন, মাটা ব্যবহার হয় নাউনের সাথে, আর মা দা ব্যবহার হয় ভার্বের সাথে। ভার্বের সাথে ফর এক্সাম্পল আমি বললাম তোমার নাম কি, আরবি কি হবে? মাসমুকা। জি মা দা ইসমুকা হয় না, কিন্তু কি হয়? মাসমুকা। জি আর যদি আমি প্রশ্ন করি তুমি কি খেয়েছো, তাহলে কি বলতে হবে? মা আকালতা, না কি বলবো? মা দা আকালতা। মা দা আকালতা। তাহলে মা এবং মা দা পার্থক্য কি? মা দা ভার্বের সাথে, আর মা হলো নাউনের সাথে। ইসমুনের সাথে, নাউনের সাথে। তাহলে এখানে আমি মার পরে ইসমুন লিখে দেই, আর মা দা এরপরে ফেলুন লিখে দেই। এখানে মা এবং মা দা সংক্ষেপে বুঝে গেলাম। এখন আসেন হাল এবং এই দুইটার মধ্যকার পার্থক্য। এখানে এবং হাল দুইটাই কমন হলো এক ক্ষেত্রে, যে এটাকে সংক্ষেপে বলে, আরেকটা গ্রামার যদি জানা থাকতো তাহলে এটা বুঝাইতে সহজ হইতো। আমরা কি তাসদিক এবং তাসাউর এই কথাটা পড়েছি? আচ্ছা, তাসদিক তাসাউর পড়ে নেই, অসুবিধা নাই। এই তাসদিক তাসাউর এটাতে যাব। তাসদিক তাসাউর না বুঝলে আল এবং হাটা একটু কঠিন, বাকি সংক্ষেপে একটু একটা মনে রাখেন শুধু। এই আচ্ছা, একটু শিখিয়ে ফেলেন তাহলে একটু একটু ভালো করে হয়ে যাবে আর কি। দুইটা পরিভাষা আছে, একটাকে বলে তাসদীকুন আর একটাকে বলে তাসাউরুন। হ্যাঁ, একটা শব্দ হলো তাসদীকুন, ওই যে 2 নম্বর ফর্মের মাসদার তাসদীক, শাব্দিক ভাবে অর্থ হলো সত্যায়ন করা। এখানে বালাগার ভাষায় তাসদীক বলে একটা সেন্টেন্সকে, কমপ্লিট সেন্টেন্স। তাসদীক মানে কি? কমপ্লিট সেন্টেন্স। আরেকটা শব্দ হলো তাসাউর, শাব্দিক ভাবে অর্থ হলো পরিকল্পনা করা। বাকি এই যে বালাগার পরিভাষায় তাসাউর অর্থ হলো ইনকমপ্লিট সেন্টেন্স, যেটা আসলে সেন্টেন্স না। সহজ কথায় বলতে পারেন মুফরাদ। মুফরাদ মানে তাসাউর, আর তাসদিক মানে বাক্য। তাহলে একটু লিখে দিলে ভালো হয় ব্র্যাকেটে। হ্যাঁ, ব্র্যাকেটে কথাটা একটু লিখে দিলে ভালো হয়, তাসাহুর আর তাসদিক। ও, শাব্দিক অর্থ তো জানি, বাকি এখানে উদ্দেশ্য হলো পূর্ণ বাক্য। সেটা জুমলাতুন ইসমিয়া হতে পারে, জুমলাতুন ফেলিয়া হতে পারে। এখানে উদ্দেশ্য হলো মুফরাদ। মুফরাদ মানে যেটা বাক্য না, বাক্য ছাড়া সবকিছুই মুফরাদ। তাসাউর মানে কি? মুফরাদ। তাসাউর মানে হলো মুফরাদ, আর তাসদিক মানে হলো একটা পূর্ণ বাক্য, সেন্টেন্স। তাহলে এখানে আ যেটা, হ্যাঁ, আ আটা তাসদিক তাসাউর দুইটার জন্যই ব্যবহার হবে। আটা তাসদিক এবং তাসাউর দুই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু হালটা শুধুমাত্র তাসদিকের জন্য ব্যবহার হবে, তাসাউরের জন্য ব্যবহার হবে না। তাহলে আটা হলো ব্যাপক, তাসদিক এবং তাসাউর। কোন মুফরাদকে জানার জন্য আমরা দিয়ে প্রশ্ন করতে পারবো, একইভাবে কোন সেন্টেন্সকে জানার জন্য দিয়ে প্রশ্ন করতে পারবো। কিন্তু হালটা একটু স্পেসিফাইড। হালটা শুধুমাত্র তাসদিক বা কোন সেন্টেন্সকে জানার জন্য প্রশ্ন করা যাবে, কিন্তু কোন মুফরাদকে জানার জন্য প্রশ্ন করা যাবে না। এবার আসেন উদাহরণের মধ্যে। যেমন আমি বললাম
খালেদ একজন আলেম, বলেন তো। আমি বলতে চাই খালেদ একজন আলেম, আরবি কি? খালিদ আলিম। খালেদ একজন আলেম। আলিমুন। খালেদ একজন আলেম। তাহলে এটা কি সেন্টেন্স নাকি কোনো মুফরাদ? সেন্টেন্স। সেন্টেন্স। তো যেহেতু এটা সেন্টেন্স, তার মানে এটা তাসদিক নাকি তাসাউর? তাসদিক। তাসদিক। ও, এই তাসদিক, যেহেতু আমরা জানি তাসদিকের মধ্যে এবং হাল দুটোই হয়। দুটাই হতে পারবে। তার মানে সুতরাং আমি যদি জানতে চাই খালেদ কি একজন আলেম, এরকম যদি প্রশ্ন করি, তাহলে আপনি চাইলে হাল দিয়ে বলতে পারেন, হাল খালিদুন আলিমুন, খালেদ কি একজন আলেম। অথবা আপনি চাইলে এভাবেও বলতে পারেন, খালিদুন আলিমুন, খালেদ কি একজন আলেম। দুটাই শুদ্ধ আছে, দুটাই শুদ্ধ আছে। বুঝতে পারছেন? শুকরান। এটা হলো তাসদিক। আরেকটা হলো তাসাউর। তাসাউরের উদাহরণে আসি। আরেকটু জায়গা কম গেলে ভালো ছিল। এর সাথে আমি উপরের দুইটা একসাথে করে দিই, তাহলে এক লাইনে উদাহরণগুলো থাকতে পারবে। ওকে, এখন আমরা তাসদিকের উদাহরণে যাচ্ছি। যেমন ধরেন আমি বললাম খালিদুন আলিমুন আও মুহান্দিসুন। অর্থ কি হলো? খালেদ একজন আলেম অথবা প্রকৌশলী। একজন ইঞ্জিনিয়ার। জি। খালেদ একজন আলেম অথবা একজন ইঞ্জিনিয়ার। বলেন আমি খালেদকে চিনি, কিন্তু খালেদ তার প্রফেশনটা কি, সে কি একজন আলেম নাকি সে একজন ইঞ্জিনিয়ার, এই ব্যাপারে আমার কনফিউশন আছে, তাই না? তার মানে মুফতাদা খালেদের ব্যাপারে আমার কোনো কনফিউশন নাই, খালেদকে জানি, এটা মুফরাদ মুফতাদা। কিন্তু যেটা খবর আছে আলেম অথবা মুহান্দিস, এই দুটার মধ্যে আমার কনফিউশন। তাহলে এখানে আমার প্রশ্নটা শুধুমাত্র আলেম অথবা মুহান্দিসকে নিয়ে। তাহলে আলেম অথবা মুহান্দিস আলাদাভাবে ধরলে এটা মুফরাদ নাকি সেন্টেন্স? আপনার কথা অনুযায়ী মুফরাদ। এটা মুফরাদ, এটা মুফরাদ। তো এই বাক্যের মধ্যে এখন যদি আমি প্রশ্ন যোগ করতে চাই, খালেদ কি একজন আলেম নাকি একজন ইঞ্জিনিয়ার? খালিদুন আলিমুন আও মুহান্দিসুন। না, এখানে ওই যে আমরা জানি ওই যে যেটা এই প্রশ্নের সাথে কনফিউশনের অংশটা আসবে, তাই না? আমার জি। খালেদের ব্যাপারে তো কনফিউশন নাই, কনফিউশন কি আলেম নাকি মুহাদ্দিস। তো এই জন্য ও, বাক্যটা করতে হবে আলিমুন খালিদুন আম মুহাদ্দিসুন, তাই না? আচ্ছা। মুহাদ্দিসুন। এই যে প্রশ্নটা হয়ে যাবে এরকম। এখানে কিন্তু হাল দিয়ে প্রশ্ন করতে পারবেন না, এই প্রশ্নটা হাল দিয়ে করা যাবে না। যেহেতু এখানে আমার প্রশ্নটা হলো আলেম অথবা মুহাদ্দিস, খালেদ সম্পর্কে না, অর্থাৎ মুবতাদা সম্পর্কে কোনো প্রশ্ন নেই, প্রশ্নটা হলো খবর সম্পর্কে। অর্থাৎ খবরটা ইনফরমালি যদি আলেম অথবা মুহাদ্দিস বলি, এই খবরটা এখানে কিন্তু মুফরাদ, এটা কিন্তু তাসদিক না, এটা তাসাউর। যেহেতু তাসাউর, সুতরাং এখানে আমি হাল দিয়ে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নটা কি বলে দিয়ে করতে হবে, হাল দিয়ে এই প্রশ্ন করা শুদ্ধ হবে না। বুঝতে স্যার, পারছেন? এটা গেল বুঝতে একটা পার্ট, একটা পার্ট এবং হালে। তাহলে আটা তাসদিক তাসাউর দুই ক্ষেত্রে ব্যবহার হবে, হালটা অনলি তাসদিকের ক্ষেত্রে ব্যবহার হবে। আরেকটা পার্ট হলো আ, এটা হাবাচক বাক্য অথবা নাবাচক বাক্য দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তো হালটা শুধুমাত্র হাবাচক বাক্যে ব্যবহার হবে। শুকরান। দ্বিতীয় পার্থক্যটা কি? আটা হাবাচক নাবাচক দুই বাক্যের ক্ষেত্রেই ব্যবহার হবে। যেমন আমি বললাম হাল আকালতা, অর্থ কি তুমি কি খেয়েছো। এখানে আপনি চাইলে দিয়েও বলতে পারবেন, আকালতা, তুমি কি খেয়েছো, কারণ এটা কি হাবাচক বাক্য, রাইট? জি। হাবাচক বাক্য। হাবাচক বাক্যে এবং হাল দুইটাই আনতে পারবো। কিন্তু আমি যদি বলি তুমি কি খাওনি, যেমন মা আকালতা, এটার অর্থ হলো তুমি খাওনি, রাইট? মা সরি মা আকালতা, তুমি খাওনি। কিন্তু আমি যদি বলি তুমি কি খাওনি, তাহলে এখন বলেন এটার প্রশ্নটা কি হাল দিয়ে করা যাবে নাকি শুধুমাত্র
আহ, শুধুমাত্র আপনার তাই না? আর আপনার প্রশ্ন করতে হবে আমা আকালতা, তুমি কি খাওনি, তুমি কি খাওনি। এখানে যদি বলেন আহাল মা আকালতা, তাহলে কি শুদ্ধ হবে? না, শুদ্ধ হবে না। তাহলে আটা হাবাচক নাবাচক দুইটার ক্ষেত্রেই হবে, হালটা কিন্তু শুধুমাত্র হাবাচক জি বাক্যে হবে, নাবাচক বাক্যে হবে না। এই দুইটা পার্থক্য মনে রাখেন, আরো দুইটা পার্থক্য আছে, ওগুলো আমাদের দরকার পড়বে না, এই দুইটা আচ্ছা দরকার পড়বে। আচ্ছা, উস্তাদ আমি বললাম যে তুমি কি খাও নাই, সেখানে লাম হবে না যেহেতু এটা নাই আছে, তুমি কি খাও নাই? তুমি কি খাওনি? হ্যাঁ, মা দিয়ে, নর্মাল মা দিয়ে, বাকি লা দিয়েও বলতে পারবেন আপনি। লার লাম দিয়ে, লাম দিয়ে, লাম মানে তো নাই যখন থাকবে অতীতকালে ঘটে গেছে। মাদির নর্মাল ব্যবহার তো হলো মা, তাই না? আর জি হলো মাদি মুদারের শুরুতে লাম দিয়েও মাদির অর্থ হয়, তাই না? আলাম জি তাকুল, তখন এরকম হইতো, তাই না? জি, এই যে শুক্রান। লাম তাকুল, তখন মুদারে দিয়ে। বাকি ওইটা তো হলো ওই যে মুদারের সাথে লাম ব্যবহার করে করলাম, ওটা একটু জটিল। বাকি নর্মালটা তো হলো আমা কালতা, সহজ, তাই না? দুইটাই জি, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, যে আপনার ধরুন ওই যে আগে যেটা এই বললেন প্রশ্নটা একটু যে সামারি করে নেই আবার, একটু যেহেতু জটিল পড়া, তাহলে আমরা, স্যার জি একটা প্রশ্ন ছিল আ এবং হাল এই দুইটা কখন কোনটা ব্যবহার করব। এক্ষেত্রে আমরা প্রথমে একটু তাসদিক তাসাউর দুইটা পরিভাষা আছে। তাসদিক মানে পূর্ণ বাক্য, তাসাউর মানে মুফরাদ। তো আমরা বলছিলাম আ দিয়ে তাসদিক এবং তাসাউর দুইটাকেই প্রশ্ন করা যাবে, অর্থাৎ একটা পূর্ণ সেন্টেন্সকে জানতেও আ দিয়ে প্রশ্ন করা যাবে, আবার একটা পার্ট অফ সেন্টেন্স বা মুফরাদকে জানার জন্য আ দিয়ে প্রশ্ন করা যাবে। কিন্তু হাল দিয়ে শুধুমাত্র তাসদিক বা পূর্ণ বাক্যকে জানার জন্য প্রশ্ন করা যাবে, কোনো মুফরাদকে জানার জন্য হাল দিয়ে প্রশ্ন করা যাবে না। এটা জি দ্বিতীয় আরেকটা পার্ট ছিল যে আটা হাবাচক নাবাচক দুই ধরনের বাক্যে ব্যবহার করা যাবে, কিন্তু হালটা অনলি হাবাচক বাক্যে ব্যবহার হবে, নাবাচক বাক্যে হাল দিয়ে প্রশ্ন করা যাবে না। জি, সাথে মা এবং মাদাও আসছিল, মাটা ইসিমের সাথে, মাদা ফেলের সাথে। খালাস, ভাবের সাথে। এই ছিল এখানকার মোটামুটি আলোচনা। এখন স্যার থ্যাংক ইউ। বলেন আরেকটা কোয়েশ্চেন। মানে ওটার মধ্যেই যে আপনি বললেন যে খবর যদি সন্দেহ থাকে দুইটা, তখন যেভাবে আমি ব্যবহার করলাম আ, একইভাবে কি আমার খবর সম্বন্ধে সন্দেহ নাই কিন্তু মুক্তাদার সম্বন্ধে সন্দেহ আছে, তখনও আ দিয়েই করতে হবে, তাই তো? হুম, তখনও করতে পারবো। যেমন ধরেন মুক্তাদা সম্পর্কে আপনার যদি সন্দেহ হয়, তাহলে জি। আপনার বাক্যটা কেমন হবে? ধরেন আপনি যেমন ধরেন বাংলা বলেন মুক্তাদা সম্পর্কে ডাক্তার ডাক্তার সম্বন্ধে আমি নিশ্চিত, কিন্তু ডাক্তারের নামটা আমি জানি না, খালেদও হতে পারে, রহিমও হতে পারে। হ্যাঁ, তাহলে আপনি বলবেন কিভাবে, ডাক্তার সাহেব কি, ডাক্তার কি খালেদ নাকি ডাক- রহিম, এভাবে বলবেন না? জি জি। এভাবে বলবেন। তাহলে এখানে আপনার প্রশ্নটা এরকমই করতে হবে। ধরেন এখানে বলতে হবে এই যে আখালিদুন তাবিবুন আম, কথার কথা মাজিদুন। এই দেখেন আমার এখন কোশ্চেন, তাবিবুন ডাক্তার তো আমি জানি, কিন্তু ডাক্তারটা কে, খালেদ নাকি মাজেদ জানি না। এই জন্য আপনাকে এই প্রশ্নের ক্ষেত্রে এই যে আর সাথে খালেদ বলে দিবেন, আর আমের সাথে এর যে সন্দেহ আরেকজন, যে এই দুজনের আরেকজনের নাম বলবেন। ওই যে আমরা তৃতীয় সেমিস্টারে অর্থাৎ বুক 3 মধ্যে কিন্তু এই প্রশ্নের নিয়ম শিখে আসছি, আ এবং আম কিভাবে জি, প্রশ্ন করতে হয়, মনে আছে না মনে আপনার? নেই, একটু একটু মনে আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেই দুইটা সম্পর্কে আপনার কনফিউশন, তার সাথে আসবে আ এবং আম। আ এবং আম, এটা মুক্তদা সম্পর্কে হতে পারে, খবর সম্পর্কে হতে পারে, কোন জার মাজরুর সম্পর্কে হতে পারে। যেমন ধরেন আপনি খালেদ কি বাড়িতে নাকি মাদ্রাসায়, এটা আপনার কোশ্চেনের পার্ট। তাহলে আপনার সন্দেহটা কোথায়, বাড়িতে নাকি মাদ্রাসায়? খালেদ সম্পর্কে কোনো কথা নেই, তাহলে প্রশ্নটা কি হবে বলেন দেখি। আহ, খালেদুন আফিল বাইতি খালিদুন আম, মানে ফিল ফিল মাদ্রাসাতি, মসজিদ মাদ্রাসাতে। তাই না? বুঝছেন সিস্টেমটা? জি, এই যে থ্যাংক ইউ। খালেদ সম্পর্কে কোনো কথা নাই, আমার প্রশ্ন হলো ফিল বাইতি নাকি ফিল মাদ্রাসাতি। তাহলে একটা অংশকে আর সাথে মিলাই দিলাম, আর একটা অংশ আমের সাথে।
খালাস। শুকরান। জি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বাকি পার্টটাতে যাই। ইন্না লিল্লাহ। আজকে শেষ করার ইচ্ছা ছিল। তাহলে মাঝখানে দেরি হয়ে গেল, তাই না? আতুদাখিনু, তুমি কি স্মোকিং করো? লা। ওয়াহাল ইউদাখিনু রাজুলুন আকিলুন, কোন জ্ঞানী মানুষ কি স্মোকিং করতে পারে? ইন্না তাদখিন সাবাবু আমরাদিন খাতিরাতিন কাসসারাতান, নিশ্চয়ই স্মোক করা হচ্ছে ক্যান্সারের মতো ভয়ানক বিভিন্ন রোগের কারণ। স্মোক হচ্ছে ক্যান্সারের মতো বড় বড় ভয়ানক রোগের কারণ। তো এখানে 2 নম্বর ফর্মের শব্দ আছে তাদখিন, এটা হচ্ছে মাজদার। ইউদাখিনু তুদাখিনু এই দুটাও একই শব্দ থেকে, এই মাজদার থেকে মুদারের ক্রিয়া, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আছে 12 নম্বর বাক্যটা, বালাগানি আন্নাকা উয়িনতা সাফিরান ফাজিতু লিতাহনিআতি। বালাগানি আমার কাছে সংবাদ পৌঁছেছে, আন্নাকা যে তুমি, উয়িনতা নির্ধারিত হয়েছো, সিলেক্টেড হয়েছো, সাফিরান এজ এ অ্যাম্বাসেডর, বা ওই যে দূতাবাসের যে থাকে এটাকে কি বলে, রাষ্ট্রদূত। সাফিরান মানে রাষ্ট্রদূত। হ্যাঁ, অ্যাম্বাসেডর। আমার কাছে সংবাদ পৌঁছেছে যে তোমাকে ওইয়েন্তা মানে নির্দিষ্ট করা হয়েছে, এটা হলো প্যাসিভ ভয়েসে আছে, তাই না? ওইয়েন্তা তোমাকে সিলেক্ট করা হয়েছে সাফিরান এজ এ অ্যাম্বাসেডর। ফাজিতু ফলে আমি এসেছি, লিতাহনিআতি কেন? অভ্যর্থনা জানানোর জন্য, কংগ্রেচুলেশন জানানোর জন্য, তাই না? তাহলে এখানে 2 নম্বর ফর্মের শব্দ তাহনিআতুন মাজদার। আবার আছে ওইয়েন্তা, এটা কি? এটাও মাদি। 2 নম্বর। মাদি তা আছে না, ফালতা, জি। এটা বের করতে দেরি হয় কেন? এটা মাদি, তাই না? তাহলে মূল ভার্বটা হলো আইয়ানা। তাহলে এখান থেকে তুমি নির্দিষ্ট করেছো, কি হবে? আইয়ান্তা, এটা হলো অ্যাক্টিভ ফর্ম। আর এটার প্যাসিভ হলো ওইয়েন্তা, মানে তোমাকে নির্ধারণ করা হয়েছে। এই যে আন্নাকা উয়িনতা, তোমাকে নির্ধারণ করা হয়েছে, সাফিরান মানে এজ এ অ্যাম্বাসেডর। আইনাল মুসাল্লা, ঈদগাহ কোথায়, সালাতের জায়গা কোথায়? তাহলে মুসাল্লা শব্দটা কি? মূলত ইসমুল মাফুল, বাকি অর্থ দিচ্ছে জি। ইসমুল জামান, মাকান। অ্যাডভার্ব অফ প্লেস। أدرس بالجامعة الإسلامية بالمدينة المنورة, আমি মদিনা মুনাওয়ারায় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আদরুসু আমি পড়াশোনা করছি, বিল জামিআতিল ইসলামিয়াতি ইসলামিক ইউনিভার্সিটিতে, যেটা অবস্থিত কোথায়? বিল মাদিনাতিল মুনাওয়ারাতি। তো এখানে আল মুনাওয়ারাতি এই শব্দটা কি? 2 নম্বর নাত। ফর্ম থেকে ইসমুল মাফউল, এটা নাত। হাদা দাওয়াউন মুকাউবিন, হাদা এটা হচ্ছে দাওয়াউন একটা ঔষধ। কেমন ঔষধ? মুকাউবিন শক্তিবর্ধক, বা যেটা শক্তি বৃদ্ধি। শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী না আসলে, কাউইয়ুন মানে শক্তিশালী, আর এটা হলো যা শক্তিশালী করে যে। মুকাউবিন অর্থ কি? শক্তি বর্ধন করে যে, এটা একটা শক্তিবর্ধক ঔষধ, মুকাউবিন। তাহলে এই বাক্যে 2 নম্বর ফর্মের শব্দ কোনটা? মুকাউবিন। মুকাউবিন এটা কি? ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাজদার, কি হবে? ইসমুল ফাইল। ইসমুল ফাইল, মাশাআল্লাহ। তাহলে এই শব্দটার মাদি মুদারে বের করেন তো। মুকাউবিন, কাওয়া, ইউকাউবি। ইয়া এটা হলো রুট লেটার, তার মানে একটা লাফিফ শব্দ, তাই না? তাহলে এটার মাদিটা হবে কাওয়া। কাওয়া, কাওয়ায়া ছিল, তাই না? কাওয়া। তাহলে মুদারেটা কি হবে? ইউকাউ, ইউকাউবি। ইউকাউই। মাজদারটা কি হবে? কাউই। তাকওয়ি। তাকওয়িয়াতুন। তাকওয়িয়াতুন। মাশাআল্লাহ। এখান কাউই। থেকে ইসমুল ফাইল হওয়ার কথা মুকাউইয়ুন, বাকি এখান থেকে পরিবর্তন হয়ে তারপরে হয়ে যাবে
মুকাউবিন, মুকাউবিন তালিল হয়ে, তাই না? তো ইসমুল ফাইল মানে শক্তি বর্ধনকারী। এখন সামনে 7 আমার নম্বর কি হবে বলতেছে, ওস্তাদ? হ্যাঁ, এটা আমারটা আমারটা কাউই। কাউই, শুধু কাউই, ইয়া জি, থাকবে না। ঠিক আছে। জি, মিন আওজানি জামঈত তাকসির ফাআলাতুন, জামুত তাকসিরের ওজন সমূহ থেকে একটা ওজন হচ্ছে ফাআলাতুন, যেমন তালিবুন, তালিবাতুন, ফাআলাতুন, ফাআলাতুন। এই যে ফাআলাতুন একটা শেখা, তাহলে তালিবুন এখানে তালিবাতুন লিখছে, এটা ভুল। আসলে কি হওয়ার দরকার? তলাবাতুন, তাই না? এটা টাইপও আছে। এই ফাআলাতুনের সাথে মিলাইলে বহুবচনটা কি হবে বুঝতে পারছেন? তলাবাতুন, তলাবাতুন। এই যে ফাআলাতুন, তলাবাতুন, তাই না? এই তলিবাতুন তো এটা মুয়ান্নাস হয়ে গেল, এটা কি বহুবচন? তাহলে একটু আমরা বইয়ে কারেকশন করে রাখি, সামনের এডিশনে ইনশাআল্লাহ ঠিক করা হবে। এটা কারেকশন করে নেন, কি লিখবেন? তলাবাতুন। তলাবাতুন, তলাবাতুন। তাহলে একজন ছাত্র, অনেক ছাত্র। তো কাফিরুন এই স্ট্রাকচারে বলেন বহুবচন কি? কাফিরুনা। কাফিরুন না কেন? এই স্ট্রাকচারে বলতে হবে, ফাআলাতুন স্ট্রাকচার। কাফারাতুন, কাফারাতুন, কাফিরুন, কাফারাতুন। কাফারাতুন, এই যে বহুবচন হবে কাফারাতুন, কাফারাতুন। কাফারাতুন। হ্যাঁ, এরপরে ফাসিকুন, একজন পাপাচারী। ফাসাকাতুন। ফাসাকাতুন, রাইট, ফাসাকাতুন, ফাসিকুন, ফাসাকাতুন। আরেকটা শব্দ ফাজিরুন, ফাজারাতুন। ফাজারাতুন, ফাজিরুন, ফাজারাতুন। বাস। এরপরে আমাদের এইখানে আছে মিন আওজানি জামঈ তাকসির ফুআলুন। এই জামুত তাকসিরের আরেকটা উজান হলো ফুআলুন। এই ফুআলুন যেমন নুসখাতুন, এর বহুবচন হয় নুসাখুন। নুসখাতুন একটা কপি, আর নুসাখুন বহু অনেক কপি। কপি। সুতরাং এর মতো করে আমরা নিচে এই যে সূরাতুন, তার বহুবচন বলেন কি হবে? সুয়ারুন, সুওয়ারুন, সূরাতুন, সূরাতুন, সুওয়ারুন, সুওয়ারুন। এরপরে শব্দ আছে সূরাতুন, ওই যে কোরআনের একটা সূরা, সূরাতুন বহুবচন কি? সুয়ারুন। সুওয়ারুন, তাহলে অনেকগুলো সূরা, তাই না? এরপরে বলেন যেমন গুরফাতুন, বহুবচন কি? গুরুফাতুন নাকি গুরাফুন, তাই না? গুরফাতুন বহুবচন কি হবে? গুরাফুন, গুরাফুন, রাইট। এরপরে বলেন এখানে আছে উম্মাতুন, বহুবচন কি হবে? উমামুন, উমামুন, তাহলে একটা জাতি, অনেকগুলো জাতি। সর্বশেষ শব্দ দাউলাতুন, একটা রাষ্ট্র। দাউলাতুন বহুবচন কি? দুলাফুন। দুয়ালুন। দুয়ালুন, রাইট, দুয়ালুন মানে দুয়ালুন। রাষ্ট্র। আলহামদুলিল্লাহ। তো এখন হলো সর্বশেষ আরেকটু পড়ে ফেলি সংক্ষেপে একটু। এই যে হাতি, সুরতুন অর্থ কি স্যার? সুরতুন প্রথমটা? প্রথমটা ফটো, ফটো, ও, পিকচার। তাহলে সংক্ষেপে একটু পড়ে ফেলি। দেখেন বলতেছে হাতি মাসাদির আল আফআল। আচ্ছা, শারহুন মাজদারু শারাহা ইয়াশরাহু। শারাহা ইয়াশরাহু ভার্বের মাজদার হচ্ছে শারহুন, ওয়া হুয়া আলা ওয়াজনি ফাআলিন। ফাআলুন স্ট্রাকচারে আসছে এটা। তাহলে সুলাসি মুজাররাদের মাজদারের একটা স্ট্রাকচার হলো ফাআলুন, ফাআলুন। তো এই ফাআলুন স্ট্রাকচারে নিচে কিছু শব্দ আসতেছে। হাতি মাসাদির আল আফআলিল আতিয়া, সামনের ক্রিয়াগুলোর মাজদার আনুন আলা ওয়াজনি ফাআলুন, এই ফাআলুন স্ট্রাকচারে। যেমন দারাসা ইয়াদরুসু, মাজদার কি হবে? দারসুন, দারসুন। দরাবা ইয়াদরিবু, দরবুন, কাতালা ইয়াকতুলু,
কতলুন। কাতলুন, মালা ইয়ামলাউ মালুন। মালউন, মালউন। মালউন অর্থ কি? পূর্ণ করা, পূর্ণ করা। মালা ইয়ামলাউ পূর্ণ করা। ওই যে ইমলা, ইমলা ইল ফারাগ আমরা পড়ছি না, অর্থ জি। কি? শূন্যস্থান পূরণ করা। তো এখন বলেন ফাতাহা ইয়াফতাহু, ফাথুন। ফাতহুন। ফাতহুন, সবাই অর্থ জানি। আমারা ইয়ামুরু, আমরুন। আমরুন অর্থ কি? আদেশ। আদেশ করা। ইয়ামুরুনা বিল মারুফ, ওই যে আমর বিল মারুফ বলে না মানুষ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, নিষেধ। তো আমরুন। নাহা ইয়ানহা, নাহয়ুন। নাহয়ুন, ফাআলুন, মিলে গেল না? তারপরে জি। বাসারা ইয়াবসুরু, নাসরুন। বাসরুন, বাসরুন অর্থ হলো বাসরুন। দেখা। এই যে ফাআলুন স্ট্রাকচারে কি হবে? বাসরুন অর্থ হলো দেখা, কোন জিনিস অবলোকন করা। এখন সামনে দেখাচ্ছে গিয়াবুন, মাজদারু গাবা ইয়াগিবু। এই যে গাবা ইয়াগিবু, এই ক্রিয়ার মাজদার হচ্ছে গিয়াবুন, ওয়া হুয়া আলা ওয়াজনি ফিআলিন। এটা ফিআলুন স্ট্রাকচারে আসছে। একইভাবে বলতেছে হাতি মাসাদির আলা ফালাতে আলা ওয়াজনি ফিআল। এই ফিআল স্ট্রাকচারে নিচের ক্রিয়াগুলোর মাজদার ব্যবহার করুন। তাহলে আমরা বলি কামা ইয়াকুমু, বলেন কি হবে? কিয়ামুন। কিয়ামুন। রাইট। এরপরে আবা ইয়াউবু, আয়াবুন। ইয়াবুন। আয়া কেন? ও সরি, হ্যাঁ জেতরা হবে। কাসরা না, ফিআলুন। তাহলে ইয়াবুন। ওই যে আমরা সূরাতু এই সূরার নাম হলো আল্লাহু আকবার, সূরাতুল আ'লা। তারপরের সূরাটা কি? একটু, ওই যে আমরা বলি না ফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, সূরাতুল গাশিয়া, সূরা আল গাশিয়া। ওই যে আছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই যে ইয়াবাহুম আছে না, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমাদের সকলের প্রত্যাবর্তন হবে আমার কাছে, তাদের সবার প্রত্যাবর্তন। তাহলে ইয়াবুন আবায়া উবু, ইয়াবুন মানে প্রত্যাবর্তন করা। তাহলে কাসা ইয়াকুসু ইয়াসুন। কিয়াসুন। ওই যে বলে না শরীয়ত বা ইসলামের মৌলিক সোর্স কয়টা? দুইটা, তাই না? কোরআন এবং সুন্নাহ। বাকি আরো দুইটা সহযোগী সোর্স আছে, সেটা কি? ইজমা, কিয়াস। কিয়াস। এই যে কিয়াস, কিয়াস মানে হলো কোন জিনিসকে তুলনা করা, একটার সাথে আরেকটাকে মাপা। সামা ইয়াসুমু সিয়ামুন। সিয়ামুন, রোজা রাখা। লাকিয়া ইয়ালকা লিয়াকুন। লিকাউন। ও এই যে লিকাউন লিকাউন। অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, তাই না? সাফা ইয়াশফি, শিফা। শিফা। এই তো শিফা মানে হলো আরোগ্য দান করা, তাই না? মাশাআল্লাহ। এখন সামনে আসতেছে মা জামউ আদ-দুক্তুর। এই দুক্তুর শব্দের বহুবচন কি? দুক্তুর শব্দের বহুবচন হচ্ছে দাকাতির। দাকাতিরাতুন। রাইট। দাকাতিরাতুন। ইয়াবদু ফি জুমলাতিন, বলতেছে ইয়াবদু ক্রিয়াটা একটা জুমলার মধ্যে ব্যবহার করতে। ইয়াবদু দিয়ে একটা বাক্য বানায়, যেমন আমার মনে হচ্ছে যে, আমার মনে হচ্ছে কি বলতে পারি আমরা, যে তুমি আনন্দিত। ইয়াবদু, এরপরে মাজদার মুআওয়ালটা ফাইল বানান। আমার কাছে মনে হচ্ছে আন্নাকা মাসরুরুন, মাসরুন। যে আন্নাকা মাসরুর, আমার মনে হচ্ছে তুমি আনন্দিত বা প্রকাশ পাচ্ছে, উদীয়মান ও প্রতীয়মান হচ্ছে, বোঝা যাচ্ছে তুমি আনন্দিত। তাহলে ইয়াবদু এটা ফেল, আন্নাকা মাসরুরুন এই সেন্টেন্সটা মাজদার মুআওয়াল, এটা হচ্ছে ইয়াবদুর ফাইল, তাই না?
ফাইল। দোস্তাদ আমাদেরকে আপনি তো বলেননি যে আন্না থাকলেও মাসদার মুআওয়াল হবে, এটাকে তো আগে বলেননি। বলিনি বলতে এটা আমাদের আসে নাই, তাই না? মাসদার মুআওয়ালের জি আসলে 5টা পদ্ধতি আছে। তোমরা তো একটা পড়েছি শুধু আন, তাই না? জি ছাড়াও আর অনেকগুলো হরফুন মাসদারিয়া আছে, এরপরে মাসদার মুআওয়াল হয় ইনশাআল্লাহ একটা পাঠে। আল হরুফুল মাসদারিয়া বা যেসব হরফের পরে মাসদার মুআওয়াল হয় এগুলো ইনশাআল্লাহ পড়বো। এর মধ্যে বেসিক হলো আন এবং আন্না, এই দুইটা বেসিক। হ্যাঁ, এরপরে লাও আছে, আরেকটা ভার্ব আছে, এরপরে ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ওগুলোর পরেও হয়। হ্যাঁ, তোর মধ্যে বেসিক হলো আন এবং আন্না। তো ঠিক আছে, মোটামুটি আমাদের 16 নম্বর লেসন শেষ হলো ইনশাআল্লাহ, যেখানে মূলত আমরা 2 নম্বর ফর্ম পড়লাম, সাথে 2 নম্বর ফর্মের অন্যান্য শব্দ কিভাবে হয় এটা শিখলাম ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 17 শুরু করব। 17 নম্বর লেসনের গ্রামার এবং হেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ পড়তে থাকবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।